আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে। এবার বিয়াদবেরা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বল্লমের মাথায়। কি জবাব দিবে আমার নবীর দরবারে? কি জবাব দিব? এজিদের গোষ্ঠী কি জবাব দিব? এবার যিনি কল্লা কাটছে তিনি কি কয় জানেননি? আমি যখন কল্লা কাটলাম দেখলাম মাথাটাও কথা কয়, বডিটাও কথা কয়। হায়রে, নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বলেন, আমি যখন দেখলাম বল্লমের মাথার মধ্যে মাথাটা বল্লমে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, ডাইনে ইয়াজিদ বাহিনী বামে ইয়াজিদ বাহিনী। আর মুরব্বী সাহাবীটা কয়, কেমনে রে তোরা গলা কাটলি, কেমনে তোরা নবীর আওলাদকে শেষ করলি? ও বন্ধু, যখন এমন ভাবে মাথাটা বল্লমে উপরে তুললো, যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ কোনো কথা বলে না, সব নীরব হয়ে গেছে। আর আমি যায়েদ ইবনে আরকাম কানে শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আমি দেখতেছি কাহারও মুখ লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। মনে মনে ভাবলাম এমন একটা মুহূর্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে শোনা হয়? এই কোরআন শরীফে সূরা কাহাফ আছে না, সূরা কাহাফ। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি যখন বল্লমের মাথাটা বল্লমে ঢুকাইছে, যখন দামেস্কের বাজারে নিয়ে যাইতেছে, আমি তাকায়া দেখলাম কোনো মানুষের মুখ দিয়ে আওয়াজ আসে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে আসছে জানোনি? আমি তাকায়া দেখলাম বল্লমের মাথাটা ওই ইমাম হুসাইনের জবান মুবারক দুইটা লড়তেছে, আর জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আর জোরে বলো, মরা না জিন্দা? ওই উম্মে সালমা কয়, আমি স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ রাতের বেলায় আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, উম্মে সালমা তোমার আমি যে বোতলটা দিছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি ছিল, আমি তোমারে বলছিলাম উম্মে সালমা মাটিগুলো যেদিন রক্ত হবে ওই দিন মনে করো আমার হুসাইন শহীদ হয়ে গেছে, একটু দেখো না বোতলের মাটিগুলোর অবস্থা কি। উম্মে সালমা কয়, নবী গো জীবনে কোনোদিন আপনাকে এত বিষণ্ণ দেখি নাই, আপনার দাড়ি মুবারকে ভালো দেখা যায়, আপনার চুল মুবারকে ভালো দেখা যায়, আপনার বডি মুবারকে ভালো দেখা যায়। ও বাইজিদ রে, খলিল মিয়া রে, কুদ্দুস মিয়া রে, তাকায় দেখো একটা মানুষও কোনো লড়াচড়া করে না, সব নীরব হয়ে গেছে, হুসাইনের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আর ইমামে আলী মুকাম যদি আপনাদের এই দৃশ্যটা পছন্দ করে ফেলায়, আল্লাহর কসম করে বলি আমাদেরকে সারা ইমাম হুসাইন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ
প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রেমের মুর্শিদ প্রাণের মুর্শিদ শ্রীকুটেরি মহান গৌসে সামান শ্রীকুটেরি মহান গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রীকুটেরি মহান গৌসে জামান শ্রীকুটেরি মহান গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ উম্মে সালমা কই নবী গো দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায় আল্লাহু আকবার ভালো দেখা যায় উম্মে সালমা কই নবী আপনাকে কোনদিন নবী স্বপ্ন দেখি না আমার নবী আপনার নবী কই উম্মে সালমা আগে দেখো বোতলের মাটির খবর কি উম্মে সালমা কই আগে আপনার খবর বলেন এবার আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা রে আমার নাতিরে যখন মাটির মধ্যে শোয়ায়া দিয়েছে কারবালার জমিনে আল্লাহু আকবার আমার নাতিরে যখন কারবালার জমিনে যখন শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব ওই মুহূর্তে আমার নাতি কলিজার টুকরা হুসাইন আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি মদিনা থেকে কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে গলার বুকের মধ্যে লাগাইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি করছি ওই কারবালার ধুলাবালি আমার বডির মধ্যে লাইগা রইছে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ও আমার যুবক মায়েরা গো ও জিনতপুরের বাবারা লাউর ফতেপুরের বাবারা ঘটনা তো বড় লম্বা এই জন্য একটু লাস্টের দিকটা ধরছি ওয়াজ তো শেষের দিকে আমরা যাইতাম পারিনি এই জন্য আজকে গেলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি জানেননি আমি ওই দিন রাতের বেলা স্বপ্নে দেখছি আমার নবী একটা পেয়ালা লয়া দাঁড়ায় রইছে আমি যে গেলাম নবী গো নবী গো নবী গভীর রজনীতে পেয়ালা লয়া কেন দাঁড়ায় রইছেন আমার নবী কয় ওই আব্বা জানুনি পেয়ালার ভিতরে কি কয়ে গলার ইমাম হুসাইনের আমার নাতির গলা রক্ত আমি কারবালা বিছতে দেই নাই এই রক্ত আমি পেয়ালা লিয়াই পড়ছি রে এই পেয়ালার ভিতরে সেই রক্ত এই রক্ত লইয়া আমি হাসরের ময়দানে উঠবো এই রক্তের কণিকার সঙ্গে আমার হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমি নাজাতের ফায়সালার বন্দোবস্ত করব বন্ধু আর এই দিক দিয়ে জয়নবে আর সখিনা ঘরে বইয়া রইছি সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা ও ফুফু আম্মা আব্বা তো কোনোদিন গুড়া আসার আসে নাই আজকে দিন গুড়াটা আইলো আমার আব্বা কই এবার ভাইয়ের জন্য বোনটা পাগল না ভাইয়ের লাগে বোনটা ভাগ হয়ে যায় না ভাই বোনটা একটা দূর মারছে হাসাইতো আমার ভাই দিয়ে আসে নাই ঘুরা আসছে আমার ভাই কই সখিনারে লইয়া একটা দৌড় মারছে কারবালার জমিনে এবার যাইয়া দেখে কোনো মানুষ এখানে হাত পইরা রইছে এখানে পা পইরা রইছে এখানে কল্লা পইরা রইছে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে তাকায়া দেখে বডির মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেরকা মোবারকটা পড়ছিলেন এই খেরকা মোবারকটা পইরা তিনি বডির জমিনে পইরা রইছে ভাই যখন বোন যখন ভাইয়ের লাশটা দেখছে এবার ভাইটারে জড়াইয়া ধরছে এবার সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা গো ও ফুফু আম্মা আপনি দিয়ে আমার বাবারে খুঁজতে আইলেন কিন্তু কারে দইরা কান্দেন কো সখিনা এটাই তো তোমার বাবা হুসাইন ওই সখিনা ডাক দিয়ে কয় ও ফুফু আম্মা এটা যদি আমার আব্বার লাশ হবে আমার আব্বার কল্লাটা কই
বুঝছেননি? বাবার কল্লা ছাড়া বাবার দেখলে মেয়েটার কেমন লাগে? বন্ধুরি, এবার ডাক দিয়ে তোমার বাবার কল্লা তারা নিয়ে গেছে। এবার সফিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা একটা বারের মতো আব্বার কল্লাটা আইনা দাও, কারণ আমার আব্বা আমারে সবসময় চুমা দিয়া ঘর থেকে বের হইতো। আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়া খিলাল কইরা দিতাম। আমার মন চাইতেছে আমার আব্বার কল্লাটা যদি আমি পাইতাম, যে এই ঠুট দিয়ে আমারে কপালে চুমা দিত, ওই ঠুটের মধ্যে আমি চুমা দিতাম, যে এই দাড়িগুলো আমি খিলাল কইরা দিতাম, আমি শেষবারের মতো বাবার চুলে এবং দাড়িতে খিলাল কইরা দিতাম। আমার আব্বার মাথাটা আইনা দাও না, আমার বাবার মাথাটা আইনা দাও। হে বন্ধুরি, নাই নাই, কল্লা মুবারকটা লইয়া গেছে দামেস্কের বাজারের দিকে। ঘটনা তো বড় লম্বা, এরপর আমি বইলা দিয়া যাই, বুঝাইয়া দিয়া যাই। ভাইটা বোনটা বাইরে দুইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কিভাবে কান্দে জানেননি? হো বন্ধু, তিনি বিনায়া কয় কবির ভাষায় ফুটে উঠছে। কেমনে জানেননি? কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদা দুশমনে। আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালীকে বন্দি করিল এজিদা দুশমনে রে। গুনের ভাই রে, কারবালায় নিল তোমায় কে? বলো বাইরে, কারবালায় নিল তোমায় কে? হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আসগর আকবর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালীকে বন্দি করিল ইয়েজিদা দুশমনে রে। আহা নিল তোমায় কে? বলেন রে। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দরে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়েজিদা দুশমনের রে। গুনের ভাই কারবালায় নিল তোমায় কে? বলো ভাই রে, কারবালায় নিল তোমায় কে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم
مولانا محمد দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا बड़ी बाड़ी করো রে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম নবীনগর উপজেলাধীন জিনতপুর ও লাহোর ফতেপুর কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় জিনতপুর ফয়েজিয়া দরবার শরীফের ভক্ত মনিদানের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক খাস মাহফিলের বিশেষ আকর্ষণ আমার অত্যন্ত স্নেহাস্পদ ফয়েজিয়া দরবার শরীফের একনিষ্ঠ নিবেদিত প্রাণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লাহ মাওলানা মুফতি বাইজিদ আহমদ সাবিরি সাহেব, সভাপতি জিনতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বদিউল আলম সাহেব, প্রধান অতিথি জিনতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাফেজ মিয়া, প্রধান মেহমান লাহোর ফতেপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব আজিজুল হক আশিক সাহেব, উদ্বোধক সততা সমিল অ্যান্ড কেয়ার টিম্বার হাউসের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব বাইজিদ আলম, সার্বিক সহযোগিতায় জনাব রমজান হোসেন দুবাই প্রবাসী। আজকের এই আয়োজন জিনতপুর ভক্ত ফয়েজিয়া দরবার শরীফের ভক্ত মুরিদানের পক্ষে আমার মুরিদ মোহাম্মদ খলিলুর রহমান ও আব্দুল কুদ্দুস মিয়া। আমার সামনে অনেক মানুষ গাছতলায় বাসতলায় চেয়ারে মাটিতে দাঁড়িয়ে ছাদের উপরে মা বোন সহকারে যার যার জায়গা থেকে আমার কথা শুনছেন। যেই মহান রব্বে করিম এই জিনতপুর বাস স্ট্যান্ডে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে সিলেট থেকে আসছি। অনেক বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলহামদুলিল্লাহ, এখানে তো বৃষ্টি নাই, ওইদিকে কিন্তু অনেক অনেক বৈরী আবহাওয়া ছিল। যাই হোক, এই মুহূর্তে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। পড়েন গত বছর এই মাহফিলটা হয়েছে খলিল মিয়ার ছাদের উপরে, আর এবার এটা চলে আসছে মাঠে, উঠানে, আব্দুল কুদ্দুস মিয়ার উঠানে।
দুজনই আমার ফয়েজিয়া দরবারের রোহানি সন্তান। তো এই যে মাহফিল, খাস মাহফিল, প্রত্যেকটা দরবারে এই খাস মাহফিলগুলো আছে। আমি খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার ভিতরেও এক্সট্রা একটা সময় আপনাদের জন্য বের করেছি। আমি মনে করেছিলাম ঘরোয়াভাবে মনে হয় 20-30 জন হয়তো বসবে, না আয়সা দেখতেছি ভিতরে উড়ান টোড়ান বইরে গেছে। অসংখ্য মানুষ, আপনারা পুরা মাহফিলের বড় আয়োজনের মতন হয়ে গেছে। এটা তাহিরের প্রতি প্রেম না, এটা মদিনাওয়ালার প্রতি প্রেম। আমরা সবাই নবীর পাগল, কথা কি সঠিক? এই একটা প্লাস্টিকের চেয়ার দাও না, আপনি এসে বসেন, আরাম করে বসেন, দাও একটা চেয়ার দাও। ভাইরা আমার, আজকে আপনারা এখানে এসেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। কবরবাসীর স্মরণে আজকের এই প্রোগ্রাম, খাস মাহফিল না, তালিম তারবিয়াত দরবারে তালিম তারবিয়াতের মাহফিলটা হইল অন্যান্য মাহফিলের চাইতে একটু ভিন্ন। এখানে একটু আত্মশুদ্ধির কথা বলা হবে। এখানে দুনিয়া চিনার আগে নিজেকে চিনার সবক দেওয়া হবে, নিজেকে চিনার সবক। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে, সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনতে পারছে। আমার ভিতরে কিডনি আছে না, কথা কয় না, বাল্ব আছে না, হাড্ডি আছে না, গোশত আছে না, রক্ত আছে না, মগজ আছে না, ভিতরে যে পার্টসগুলো আছে আমরা অনুভব করি, ঠিক না? মেশিনে যখন কি করে পরীক্ষা করে সবগুলা জিনিস ধরা পড়ে, কিন্তু আমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? এই গোশতের টুকরাটা আবার শরীরে অন্যান্য গোশতের টুকরার মতো না, এটা আলাদা। এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব, টুকরাটার নাম হলো কালব। টুকরার নাম কি? কালব। আমি আসার আগে প্রতিমধ্যে কিছু হালকা খাইছিলাম, খাওয়ার কারণে এখন আইসা খাইছি না। ওই যে খাইয়েছি শরীরে একটু শক্তি আছে, তো এখন যদি আইসা একটু খাইতাম তাহলে আরো শক্তিটা বাড়তো, ঠিক না? আপনারা অনেকে রাত্রে খাবার খাইছেন না, শরীরে শক্তি পাইতেছেন, ঠিক না? আপেল খাইলে শরীরে, কমলা খাইলে, আঙ্গুর ফল, আর খেজুর খাইলে, ভাত খাইলে বাড়ে। কিন্তু ওই যে গোশতের টুকরাটা আছে না, এই টুকরাটার আবার আলাদা খাওয়ান আছে। এটা ভাত খাইলে গলা পর্যন্ত খাইলে হাঁসের মতো। আঙ্গুদেশ দেখছেন না, হাঁসে খাইতে 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 গলাটা কেমনি একটা মূর্ছা দেনিও। তা আপনি যদি খাইতে খাইতে একবার গলা পর্যন্ত খাবার নিয়ে আসেন, ওই কলবের পেট ভরতো না। এই কালবের খাদ্য হলো গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বসে দাও। আমার ভাইয়েরা, অনুরোধ 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 একদম অনুরোধ করে বলি, আগে আমরা নিজের চিনি, ঠিক আছে কিনা? আচ্ছা, কুরবানি গেছিনি, কথা কয় না? যখন গলার মধ্যে ছুরিটা চালাই দিছেন, তখন গরুটা যখন দম গেছে, যাওয়ার পরে কি করছেন? চুলাইছেন। দমটা গেছে মানে কি? যতক্ষণ দম আসিন হাত পা লড়ছে, কিন্তু দম যাওয়ার পরে আর হাত পাও। আচ্ছা বলেন তো, আমার ভিতরে রুহুটা আসেনি, গরুটার ভিতরে ছিল নি? এখন এই যে গরু কাটলেন, মহিষ কাটলেন, এত তন্ন তন্ন কইরা সব আলগা করলেন, রুহুটারে বিচারে পাইছেননি? কোন জায়গাত আসিন ওই জায়গাটা পাইছেননি? কলিজা তো টিকি পাইছেন, এবং ফেফসা তো টিকি পাইছেন, গোশত তো টিকি পাইছেন। কোন জায়গায় রুহুটা থাকে, আমাদের কোন জায়গায় রুহুটা থাকে এটা খুঁজে পাইছেননি? তাইলে বোঝা গেল রুহুটা আসিল, রুহুটা গেছে গা।
এজন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে বন্ধু, আপনাকে কেউ যদি বলে রুহুটা কি, আপনি বলবেন রুহুটা আল্লাহর আদেশ মাত্র। রুহুটা আছে দিকে হাতটা লড়তাছে, রুহুটা আছে দিকা ড্রাইভারের গাড়িটা চালায় আইছে, রুহুটা না থাকলে পারবো? তাহলে বোঝা গেল আমার পুরা বডিটা হইলো একটা খাঁচা। বডিটা কি? হ্যাঁ, খাঁচা। খাঁচার ভিতরে পাখি আছে না নাই? দরতার সেননি? ওরে বাবা, ময়না পাখি এত সুন্দর করে পোষেন, আর এই পাখিটার দরতারছেন না, অথচ দিনও কাটাইছেন রাত্রে কাটাইছেন এই পাখিটার লগে। পাখিটা যে কেমনি ভিতরে ঢুকলো এটাও দেখলাম না, আবার যাওয়ার সময় যে কেমনে গেল এটাও দেখলাম না। কথা কন ঠিক কিনা? তাইলে এই জন্য আমার কত হইলো, আগে আমরা নিজেরে চিনি। কবরে যাওয়ার পরে 3 দিন পরে নাকটা পচে যাবে। সুবহানাল্লাহ কইতো না? কি পচবে? আপনাদের মনে করেন যে ফ্যাটটা ফুললে মনে বাস্ট হয়ে যাবে, না অত সোজা না, এটা আরো পরে পচবো। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো মাথা থেকে খসে পড়ে যাবে, 10 দিন পরে পেটটা বাস্ট হবে, 17 দিন পরে আস্তে করে হাড্ডি থেকে গোশতগুলা আলাদা হবে, আর 60 দিন পর্যন্ত হাড্ডির কোনা কানা দিয়া যে মগজ টগজ থাকে না, ইত্যা পোকামাকড় খাইয়া শেষ করব। 60 বছর পরে হাড্ডিও খুঁজে পাইতেন না, গোশত খুঁজে পাইতেন না, বুঝছেন না? এমনি অনেক কবরে গেলে দেখবেন হাড্ডি পাওয়া যায়, মাথার খুলও পাওয়া যায়, পাওয়া জানি। 60 বছর পরে আপনার শরীরের হাড্ডি গোশত কিছুই থাকতো না, তাইলে মাটির দেহ মাটিতে মিশে যাবে। এখন আর একটা কথা, এখন কত হইল 700 বছর পরেও অনেক কবর লাশ যেমনি দিছে এমনি প্যাকেট বাইন্দা ফইরা দিছে। যেই লাশটা পচে গেছে এইটাও বান্দা, আর যেই লাশটা অক্ষত আছে এইটাও বান্দা। এখন একটু প্রশ্ন করেন না যে এই বান্দা পচে গেল ওই বান্দা পচলো না কেন? এই বান্দা পচে গেছে, এই বান্দা খালি শরীর ঠিক করবার লাগে খাইছে, বুঝেন না? আর ওই বান্দা হচ্ছে না, এই বান্দা কলবের খাওয়ান দিছে। কলব যখন জিন্দা থাকে দেহের ভিতরে পছন্দ ধরে না। আমার কথা কি মোটামুটি তরিকতের লাইনে বুঝতেছেন? তাহলে এই জন্য দরবারে যখন যায় তখন কইছে কইও আগে নিজেরে চিনো। আর টিয়া পয়সা আজকে আছে কালকা নাই, ব্যাংকের মধ্যে টিয়া হয়ে গেছেন, মারা যাওয়ার পরে দেখবেন সন্তানাদি জি ফুট টিয়া পয়সা নিবার লাগে কামড়া কামড়ি শুরু করবে। বুঝেন না? মা এত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করছে, হ্যাঁ ভাইজিৎ, এত কষ্ট করে ধারণ করছে। কুরবানি ঈদের 4 দিন আগে মেয়ের ফাঁসের রুমে ফিরে মা মইরা রইছে। কুরবানির ঈদও গেছে, আবার ঈদের 4 দিন পার হইছে। 4 দিন পরে ভারণের পরে শরীর থেকে একটু দুর্গন্ধ বাইরিছে, তখন দরজা খুললে দেখে মা কুরবানির 4 দিন আগে মরছে, 8 দিন পরে লাশ খবর হইছে। এক ছেলে সচিব, আরেক ছেলে ইউনিভার্সিটির অধ্যাপক, আরেক ছেলে হইল কানাডা প্রবাসী, আর মেয়েটা হইল ইংলিশ লেকচারার। এখন কত হইল, আর মহিলার নাম আছে নূরজাহান। নামটা কত সুন্দর না? নূরজাহান অর্থ হইল জাহানের আলো, জাহানের আলো। এই নূরজাহান জান প্রাণ দিয়া রক্ত বেচ্চা গাম জড়াইয়া কুলা পান্ডিরে শিক্ষিত বানাইছে, আর কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। ওই যে জিডোয়া মানুষ ইডি গেলে ফসবো, জিডোয়া মানুষ ইডি গেলে ফসবো। হে নিজে নিজে মনে করে আমি বিল্ডিং এর মালিক, আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমি আইনজীবী, আমি অ্যাডভোকেট, আমি ম্যাজিস্ট্রেট। আর যেই ম্যাজিস্ট্রেট থাকে 3 তলায় আর মা তাকে বৃদ্ধাশ্রমে, হ্যাঁ ম্যাজিস্ট্রেট হইতে পারে, সে স্যান্ডেলের সমান হবে না। তো এই জন্য আমরা পোলাপান যে মানিকগুলো আইছে, আমার যুবকরা যে আইছে এখানে, এই যুবকদেরকে আমি একটা অনুরোধ করবো, দোস্ত একটা কথা মনে রাখবেন, এই একটা বার খেয়াল করেন, স্বাধীনতা কিন্তু ঠিকই আছে, দমক সবাইরে দেওয়ান যা, কিন্তু মা বাপরে দমক দিলে আল্লাহ বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বলে দেহ পচা যায়, বান্দার দেহ পচে, আবার বান্দার দেহ অক্ষত থাকে, কারণ একটা হলো বান্দা আর একটা হলো আল্লাহর বন্ধু। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। কয়ো গরু জব করছিনি, গলার থেকে রক্ত পড়ছিনি, রক্ত পড়ছে। আল্লাহ কয় এই রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না,
আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। বান্দা যখন মারা যাবে রে, তাকওয়া যে কত কাজে লাগবো। আপনি মনে করতেছেন যে কুরবানি বুঝে হুদুহুদি কেটা কইছে? কুরবানির মতো নিয়ামত কিছুই নাই। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, পুলসিরাতের উপরে যেই দিন জাহান্নামের উপরে যে রাস্তাটা থাকবে, এই রাস্তাটার নাম হইল ফুলসিরাত। রাস্তাটার নাম কি? আমার সাথে একটা কথা কইন বাজান, রাস্তাটার নাম কি? জাহান্নামের উপরে রাস্তাটা থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। রাস্তাটা হবে চুলের চাইতে চিকন। নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের আগুন অনেক কালো। এখন জাহান্নামের গভীরতা কত? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজটা কোথায় থেকে হলো? তখন আমার নবীজি বলেন, আজ থেকে ৭০,০০০ বছর আগে। সুবহানাল্লাহ কইতে নাকি লাগেন? তাহলে বোঝা যায় আমার নবী ৭০,০০০ বছর আগের খবরও। আর আমরা দি 5 দিনে কিতান দেখাইছি, দুপুরে ইডি মন নাই। আবার কই নবী বলে আমরার মতন বেফতারের গোষ্ঠী। এদের কপালের মধ্যে ঈমান নাই, ঈমান নাই। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা, এইগুলো একটু পরে কমু, আগে একটু খেতটা আলবায়া লই। আলবায়া মইটা দিলে মোটামুটি দানটা লাগান যাবো, ঠিক নি? কথা কি বুঝাইতে পারতেছি আপনারা? রে আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা জানেন না আমি কোন তালের বক্তা। ঈমান না থাকলে যদি কপালে দাগ পরে কোনো লাভ হইব নি? 52 বার হজ করলে লাভ হইব নি? মা বাপরে কান্দায়া খানায় কাবা তাওয়াফ করলে লাভ হইব নি? ফির মুড়ি দিয়ে সোজা জিনিস না, নসিবও লাগে, ঠিক নেই? নসিব লাগে, নসিব লাগে। এই জন্য দয়াল যা আপনাকে বলবে, যে সবকগুলো দিবে, এগুলো আপনি পালন করবেন। বুঝতে পারছেন? আমরার মুর্শিদ আছে না নাই? আমরার মুর্শিদ আছে, আমরার মুর্শিদও আছে। এইভাবেই ১৫০০ বছর ধরে এই পর্যন্ত আসছে। তো রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো, এত বড় আওয়াজটা কই থেকে আইলো? আল্লাহর হাবিব বলেন যে আজ থেকে ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড়। কয় গুণ কইছি? ৭০ গুণ বড় একটা পাথর আল্লাহ পাক ৭০,০০০ বছর আগে জাহান্নামের মুখে ছাড়ছিল। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে। তাহলে জাহান্নামের গভীর হইল 2 হাত, ঠিক কিনা? হ্যাঁ, সাইরা দিলে উস থাকবো নি? জিনিতপুরে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরানি, তো চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। এখন এই জাহান্নামটা বানাইছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন, আমি জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য। ভালো কথা, তাহলে কাফেরই তো জাহান্নামে নিচে থাকার কথা। আল্লাহ কয় না, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবো মুনাফিক। আঙ্গদেশে মুনাফিক তো নাই, আরে জোর কেন আসেনি? আরে কথা কেন আসেনি? তো জাহান্নামের ঠিকানা কি উপরে না নিচে? নিচে। এই জন্য মুনাফিকই কইলেন না। মুনাফিক কারে কো জানেননি? মুনাফিক হইল যখন সে কথা কইব মিথ্যা কইব, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খিয়ানত করবে। তাহলে আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে কোন মুনাফিক না মুমিন? মুমিন। এই জন্য পুলসিরাতটা যখন কায়েম হবে জাহান্নামের উপরে, এই জাহান্নামের ভিতরে 7টা গেট হবে। কয়টা গেট হবে? পুলসিরাতের মধ্যে 7টা গেট হবে। গেট 7টা গেটের মধ্যে 7টা কি হবে? প্রশ্ন হবে। এর মধ্যে প্রথম গেটের প্রশ্নটাই হবে ঈমান। এই ঈমানের প্রশ্ন যে দিতে পারবে 7টা গেট দক দক করে পার হয়ে যাবে। এখন কুরবানি দিছেন, কুরবানির মধ্যে কেউ গরু দিছে, কেউ মহিষ দিছে, কেউ ছাগল দিছে, কেউ ভেড়া দিছে, কেউ দুম্বা দিছে, কেউ উট দিছে। হরিণ দন যাইবনি? কথা কনা কিরে, হরিণের গোশত খাওয়ান যাইবনি? উমাগ্গু খাওয়ান যাইব? ছাগল থেকে দেখি হরিণ বড়,
তাহলে হরিণ কুরবানি দেওয়া যেত না কিনলে গিয়া, কারণ হরিণ হইল বন্য প্রাণী আর কুরবানি দিতে হইব গৃহপালিত প্রাণী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ইমাম সাহেবরা মসজিদে কর কি, আমরা তো সুযোগ পাই না, ফতুয়া মাসালা কইতারি না, ঠিক নিও সময় পাই না তো। ঘটনা দলে আর ফতুয়ার ডোহন জানা আঙ্গুদের সাথে গরুর শৈল চামড়া রেখে রাত্রে বেলা গরুর চামড়া বেচালা, এই বেচলে হইবনি, জায়েজ না। গরু জব করার পরে চুলাইবেন, এরপরে বেচবেন, কথা দম দেওয়ার পরে আগে না, কথা কন না কি লেগা এগুলো বুঝ জানি হইন যার যার জায়গার থেকে। এরপরে আসেন একটু সামনে যায়, গরুটা যে জব করছেন অনেকের ঘরে তো গরু খায়া শেষ, ঠিক নি না? এখনো ফ্রিজের ভিতরে আছে, আমি জানি না, আছে জানে জবকের রান্ডি দাগি নিয়ে ডুয়ে দিছে 6 মাস খাইবার লাগিয়া, কথা কন ঠিক না বেডি? আঙ্গু দেশে অনেকে পরের দিনও করে, জায়েজ আছে, জায়েজ আছে, আগের দিনও করে না, কারণ পরের দিন করলে ওই যে আগের দিন তো কিছু গরিব টরি ভাই এই দন লাগে না, পরের দিন তো হেরা আহে না, জায়েজ আছে, কিন্তু কিছু চালাকিও আছে, কথা কন না কি লেগা চান্দু? এই জন্যই কইছে কুরবানির পশুর গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র অন্তরে তাকওয়া। আর অন্তর খবর পৃথিবীর কেউ জানে না, অন্তর খবর জানে কে? গরু ফ্রিজের ভিতরে নাচতেছে, হ্যাঁ খাইতো গামলা বইরে, অথচ খালাম্মার বাড়ির খবর লো না, ফুফুর বাড়ির খবর লো না। আরে না ফরমান বন্ডার যে বিয়া দিছ, বন্ডা লেগে আলাদা প্যাকেট করে তেরোস না, ফাটাই দিস না বিকালবেলা, হ্যাঁ? তখন বন্ডা গর্ব করে কইতো না আমার বাপের বাড়িতে ফাটাইছে, সংখ্যাটা আধা কেজি হোক না, এরপরে স্মরণ করলে ওই বন্ডা শাশুড়ি লইয়া শ্বশুরে লইয়া, হ্যাঁ লইয়া একসাথে বই আলো টালো দিয়ে রাইন থেকে বাড়াইটা খাইব, ঠিক নি? এটার মধ্যে একটা শান্তি আসেনি বাজার, এই কথা কই নেন, মানুষ নাই, বুঝছেননি? মানুষ আছে, মানু মানু সব মানু, কি আছে মানু মানু, এডি খাস মাহফিল। আসল কথা রসুল বলতেছেন যারা কুরবানি করছে পশুটার একটু মোটা তাজা দেখা কইল, কে রে বেশি গোস্ত হইব এর লাগিয়া না। আল্লাহর হাবিব বলেন তোমরা মোটা তাজা দেখি গরু কুরবানি করো, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে পুলসিরাত, ওই পুলসিরাতটা জাহান্নামের উপরে থাকবে রে। আমার নবী বলেন এই দুনিয়ায় যারা ওই মোটা তাজা শক্তিশালী দেখে পশু ক্রয় করবে, ওই হাসরের ময়দানে পশুর পিঠের মধ্যে বসে বসে কোরবানি দাতারা পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবে। কোরবানির পশুর মধ্যে শিং আছে না নাই? পায়ের মধ্যে খুর আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যেই দিন মিজানের পাল্লা টান দিবে, ওই কঠিন দিনে কারো পাল্লা ভারী হবে, আবার কাহারও পাল্লা হালকা হয়ে যাবে। ওই কুরবানির পশুর হুর এবং শিংগুলো আমার আল্লাহ ওই কুরবানি দাতার মিজানের পাল্লার ভিতরে বাটকারা লাগাইয়া দিবে। শুধুমাত্র তাই নয়, কুরবানির পশুর গায়ের ভিতরে যতগুলা পশম থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা তাকওয়ার কথা বলছিলাম, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলি জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে। এই জন্য যুবক ভাইয়েরা আমার দেহের খবর নেওয়ার আগে কলবের খবর নেওয়ার দরকার আছে না নাই? যার কলবটা পচা তার দেহের ভিতরে রোগ ধরে যাবে, বিমার ধরে যাবে। যার কলবটা পরিষ্কার আছে তার জান মালটা আমানত থাকবে। এই জন্য আমার যুবক বন্ধুরা লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেকটা রেত পরিষ্কার করার যন্ত্র আছে। অন্তরে ময়লা পরিষ্কার করার, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার কোন না কেন?
এই জন্য জিকিরের দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? বান্দা যখন রাতের বেলা জিকির করার পর ঘুমায়া যায়, ঘুমের শ্বাসের সঙ্গে একটা পাখি বের হয়ে যায়। প্রথম আকাশে পাখিটা যায়, দ্বিতীয় আকাশে যায়, তৃতীয় আকাশে যায়, চতুর্থ আকাশে যায়, পঞ্চম আকাশে যায়, সপ্তম আকাশে যায়। সপ্তম আকাশে যাওয়ার পরে আরশে আজিমের গোড়ায় যায়। আল্লাহর কাছে পাখি ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দা ঘুমাইতেছি, তুমি মেহেরবানি করে ওই বান্দার কলবের ভিতরে নূর পয়দা করে দাও। আল্লাহ পাখিটারে বলবে, পাখি তোর সামনে কি দেখা যায়? ভাই আমার সামনে একটা নদী দেখা যায়, সাগর দেখা যায়, যে সাগরের নাম হলো বাহরুত তাইর। ওই পাখিটারে বলা হবে, ও পাখি তুমি সাগরের ভিতরে ডুব দাও। আল্লাহু আকবার কন্যা কেন? বান্দা ঘুমাই রয়েছে জিনতপুর, জিকির কইরা কইরা ঘুমাইয়া গেছে, আর শ্বাসের সঙ্গে জিকির জারি হইয়া গেছে। এই জিকিরের নাম হলো পাসান পাসের জিকির। শ্বাসের সঙ্গে টানতে আল্লাহ সারতে গো, টানতে আল্লাহ সারতে গো। এমন ভাবে যখন তুমি জিকির করে ঘুমাইয়া গেলা, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, এবার বান্দা রাতের বেলা ঘুমায়া যাওয়ার পর শ্বাসের সঙ্গে যেই পাখিটা বের হইয়া গেল, আল্লাহ ডাক দিয়া বলবে, পাখি ওই সাগরের মধ্যে ডুব দে। ওই সাগরের ভিতরে ডুব দেওয়া হবে। এই সাগরটা দুনিয়ার পদ্মা মেঘনা যমুনার পানির মতন নয়, এই সাগরটা হলো নূরের নদী। ওই নদীর ভিতরে পাখিটা যখন ডুব দিবে, 70 গজ পানির নিচে পাখিটা ঢুকে যাবে। আল্লাহ বলবে, ও পাখি, আল্লাহু আকবার কোন, তুমি নিচ থেকে উপরে উঠে যাও। এবার পাখিটা নিচ থেকে উপরে উঠে দুইটা ডানা ছড়াবে। আল্লাহ বলবে, পাখি তোমার ডানাগুলা লাড়া দাও। এই ডানাগুলা যখন নাড়া দিবে, তখন ওই পাখির ডানা থেকে 70,000 পানির ফোঁটা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পানির ফোঁটা থেকে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ বানাইব। এই ফেরেশতারা একসঙ্গে আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা যে দুনিয়ার জমিনে ঘুমাই তোমার জিকির করে ঘুমাইয়া গেছে, আল্লাহ এই পাখিটা ভিতরে যাওয়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জবানটা খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? এই জন্য রাতের বেলা মোবাইল চালাইছিলা ঘুমাইলে শয়তান দেখবেন, কথা কোন ঠিক না বেটি? ভালো কিছু দেইকা দেইকা ঘুমাবেন, কোরআন তেলাওয়াত দেখে দেখে ঘুমাবেন, আর জিকির করে করে ঘুমায়া যাবেন। আপনারা জবান খুলে বলে, জিকিরের ভিতরে প্রেম আছে না নাই? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। ঠিক না? বুঝেন নাই মনে না? বাড়ি ঘরে হাঁস পালন করলে সন্ধ্যাবেলা না ফিরলে হাঁসের জন্য মালিকে পুকুরের ঘাটে যাইয়া ডাকে, এটা হলো হাঁসের মায়া। এর চাইতে বড় মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছি। আমরা যদি আল্লাহর কাছে নাফরমানি কইরা দূরেও চলে যায়, আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা নাফরমানি করছো কিন্তু তুমি নিরাশ হইও না, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো। আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার মালিক কে? আরো বড় করে বলো কে? আল্লাহ কি দুইজন নাই একজন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আমি আল্লাহ, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে বানাইছে, আমি মাখলুক, আমি সৃষ্টি। আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ হলো খালেক। আমার নিদ্রা আছে, আমার ঘুম আছে,
যার নিদ্রা নাই, জীবনী নাই, ঘুম নাই, জবান খুলে বলুন তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, নাফরমানি করছো, অন্যায় করেছো, আজকে জিনুদপুরের মাহফিলে যদি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া দুইটা হাত বাড়াইতে পারো, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ আজকে মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে, পারে কি পারে না? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হাই রে কি দিয়া বুঝাবো কবর কেমন জিনিস, যে গেছে আর ফিরে আসে নাই। জিলহজ মাসটা শেষ হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। জিলহজ মাসের পরে আরেকটা মাস আছে, ওই মাসের নাম হলো মুহররম। ওই মাসটা শুরু হয়েছে নবীর আহলে বায়তের গলা মুবারক থেকে রক্তে প্রবাহের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কথা কি সঠিক কিনা? কথা কি? এখন প্রশ্ন হলো, হুজুর কুরবানি গলা থেকে রক্ত প্রবাহ করেছি, এটার সঙ্গে যার যার নাজাতের সম্পর্ক। আর কারবালার ময়দানে নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্ত ঝরছি, এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক আছে না? না আছে, আছে, আছে। নাজাতের সম্পর্ক আছে। মাসটা মুহররম। আমরা কি হুসাইনি না ইয়াজিদি? এদিকে আওয়াজ কম হয়েছে কেন বাবা? আমরা কি হুসাইনি না ইয়াজিদি? আরো বড় করে গান, আরো বড় করে গান। হুসাইনিরা জান দেয় কিন্তু ঈমান দেয় না। কথা কি সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, ও বন্ধুরি, মুহররমের মাস এসে গেছে। সুবহানাল্লাহ কোন গেলে? হাদিস শরীফের মধ্যে দেখেছি, যেই ব্যক্তি মুহররমের চাঁদের 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ কিংবা 11, 10 এবং 11, অথবা 9 এবং 10, 2 দিন রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন 1 বছর গুনাহ মাফের কাফারা হয়ে যাবে। রোজার দাম আছে না নাই? এই জন্য মুহররম মাস চলে আসতেছে।
এই মুহররম মাসে এমন একটা ঘটনা আমার আল্লাহ ঘটাইছে, এমন একটা ঘটনা ঘটছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করেছে। দেখছেন নি কারবালার ময়দান থেকে দুইটা বাঘ হয়ে গেছে, একটা বাঘ হলো এজিদের দ্বারা, আরেকটা হলো হুসাইনি ধারা। কারণ আমরা সবাই হুসাইনি মুসলমান, এই জন্য আমরা এজিদপন্থীকে সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? এজিদের নামের পরে অনেকে রহমাতুল্লাহ আলাইহি লেখে, নাউজুবিল্লাহ কোনটা কি লেখে? এজিদের নামের পরে কি লেখে? তো এজিদের পরে কি রহমাতুল্লাহ আলাইহি লেখন যাইব? হ্যাঁ, কথা কোন লেখন যাইব? তো যারা বলে তারা কিন্তু আমরা মতো দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, বাবা রুমাল টুমাল দিয়া কয় এজিদের কোনো দোষ নাই, এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এটা কিন্তু এমনি হইছে না, কারবালার ময়দান থেকে দুইটা বাঘ হইছে, একটা বাঘ হুসাইনি ধারা, এটা যারা পাইছে এরা দিলটা নরম, আরেক দ্বারা আছে ওই এজিদের দ্বারা, এদের কাজ হলো মুনাফিকি। কথা কন ঠিক না বেটি? এই মুনাফিক আমাদের নবীনগরে আছে না নাই? আর বড় করে আছে না নাই? আছে। এই মুনাফিকের জায়গা কি জাহান্নামের উপরে নিচে? আমি কিন্তু ওয়াদের শুরুতেই কইছি কথাটা, আমি সামনে যাইতেছি এই জন্য আগে ভাঙ্গা গেছি। বলেন মুনাফিকের জায়গা কি উপরে না নিচে? বেহেশতের ভিতরে না দুজকে? তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা কি মুনাফিকি করব? ইমাম হুসাইন যখন শহীদ করে, কয় পানির বোতলটা, ইমাম হুসাইনকে যখন শহীদ করে তখন বিয়াদবে কইছিল হুসাইন পানি খাইবানি। আচ্ছা কোন এটাকে কাটা গায়ে নুনের ছিটা না? 6 মাসের বাচ্চারে পানি দেয় নাই, আলী আকবরের পানি দেয় নাই, আলী আসগরকে পানি দেয় নাই, জয়নাল রে বন্দি করলো, আব্বাস রে শহীদ করলো, হুর রে শহীদ করলো, কাশেম রে শহীদ করলো, একের পর এক সব শহীদ কইরা লাস্টে হুসাইন রে যাইয়া ক পানি লাগবো নি? হুসাইনে ক এই পানি নিয়ে যাও, আমরা নবীর পরিবারের জন্য আল্লাহ পাক হাউজে কাউসারের পানি রেডি রাখছে। এই আপনারা সত্যি করে কোন ইমানি আওয়াজে কোন, নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছিল এরা কি খ্রিস্টান ছিল না মুসলমান ছিল? সবাই কইতিব। এরা কি ইহুদি ছিল না মুসলমান ছিল? হিন্দু ছিল না মুসলমান ছিল? আপনি কাগজে কলমে লিখে রাখেন, একমাত্র মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিক মুসলমানদের কারণে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি দিকাই তাহিরি হুজুর বালানা, আমি তো ডাইরেক্ট কয়ালা, এই জন্য আমারে অনেক উল্টা পাল্টা করার চেষ্টা করে। বলেন আমরা কি হুসাইনি না এজিদি? সাবধান বলে দিলাম, মুনাফিকি করা যাবে না। এরপরে দেখেন বুকের মধ্যে চাপ দিয়ে এমন ভাবে বসছে, গায়ের মধ্যে তলুয়া, তীরের আঘাত, বল্লমের আঘাত, এরপর বুকটার মধ্যে বইছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আল্লাহর ওয়াস্তে আমার ফায়ের কাছে যাইব। কয় কে রে? আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লাগছে। গলার যখন ছুরি চালাইব ঠিক ওই মুহূর্তে হুসাইন কয় কান্ডার গড়া দেয়া ছুরি চালাও, কারণ এই জায়গার মধ্যে আমার নানা জান অসংখ্যবার চুমা দিছে। আহা। আবার অনেকে বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। তিনি কি যুদ্ধ করতে গেছিল? কেড়ে গেছিল? দাওয়াতে গেছিল। আমার দাওয়াত করে আইন না, যদি ওই ঢুকার রাস্তার যদি বললাম টলম লইয়া যদি কোন কই যায়, আমি কোনো মাহফিলে যাই, কয় আমরা তো আনছি ফাম ফুম দিয়া মারবার লাগে না। সিডির ভাষা কি জানেননি? হুসাইন যদি আপনি আমাদের মধ্যে না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করুন। সিটির ভাষা কি কত সুন্দর, কয়েক হাজার সিটি পাঠাইছে। হ্যাঁ, এরপরে নেওয়ার পরও গলার মধ্যে ছুরিটা চালাইছে।
আজকে জিনতপুরের মানুষ যেভাবে বসছে, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, তারা ফুরাতের পানি বন্ধ করছিল, আমরা বাংলাদেশ থেকে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। জোরে বলো ঠিক না বেঠে? ফিলিস্তিনকে আমরা খাবার পাঠাই না? আমি তো গত বছরও পাঠাইছি ফিলিস্তিনি খাবার মুসলমানদের জন্য। মারহাবা কোন। সতর্ক থাকবেন, ভুল ব্যাখ্যা যেন কেউ না করতে পারে। তিনি কি যুদ্ধ করতে গেছিল? আপনার আকুল কি ধরে না? যুদ্ধ করতে গেলে কি ছোট বাচ্চা আলিয়াসগুলোকে নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে কি মহিলাদেরকে নিয়ে যাইতো? তিনি গেছে দাওয়াতে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ওহে কুফাবাসী, ইমাম হুসাইনে বলে, আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। একটু মহরম মাস তো, ওয়াজটা না করলে হক আদায় হইতো না। আমি তো আবার কখন আসি শিওর না, এই জন্য মহরমের কথা কিছু কইয়া যায়। কষ্ট হবে আপনাদের? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়ে, একটু যদি জ্ঞান থাকে বুঝবেন কি কইতাছি। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জি দোষী। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না,
আমি কাঁদিতে আসিনি, খাদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, খাদানো হয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে। এবার বিয়াদবেরা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাত ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বল্লমের মাথায়। কি জবাব দিবে আমার নবীর দরবারে? কি জবাব দিব? এজিদের গোষ্ঠী কি জবাব দিব? এবার যিনি কল্লা কাটছে তিনি কি কয় জানেননি? আমি যখন কল্লা কাটলাম দেখলাম মাথাটাও কথা কয়, বডিটাও কথা কয়। হায়রে, নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বলেন, আমি যখন দেখলাম বল্লমের মাথার মধ্যে মাথাটা বল্লমে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, ডাইনে ইয়াজিদ বাহিনী বামে ইয়াজিদ বাহিনী। আর মুরব্বী সাহাবীটা কয়, কেমনে রে তোরা গলা কাটলি, কেমনে তোরা নবীর আওলাদকে শেষ করলি? ও বন্ধু, যখন এমন ভাবে মাথাটা বল্লমে উপরে তুললো, যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ কোনো কথা বলে না, সব নীরব হয়ে গেছে। আর আমি যায়েদ ইবনে আরকাম কানে শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আমি দেখতেছি কাহারও মুখ লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। মনে মনে ভাবলাম এমন একটা মুহূর্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে শোনা হয়? এই কোরআন শরীফে সূরা কাহাফ আছে না, সূরা কাহাফ। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি যখন বল্লমের মাথাটা বল্লমে ঢুকাইছে, যখন দামেস্কের বাজারে নিয়ে যাইতেছে, আমি তাকায়া দেখলাম কোনো মানুষের মুখ দিয়ে আওয়াজ আসে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে আসছে জানোনি? আমি তাকায়া দেখলাম বল্লমের মাথাটা ওই ইমাম হুসাইনের জবান মুবারক দুইটা লড়তেছে, আর জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আর জোরে বলো, মরা না জিন্দা? ওই উম্মে সালমা কয়, আমি স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ রাতের বেলায় আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, উম্মে সালমা তোমার আমি যে বোতলটা দিছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি ছিল, আমি তোমারে বলছিলাম উম্মে সালমা মাটিগুলো যেদিন রক্ত হবে ওই দিন মনে করো আমার হুসাইন শহীদ হয়ে গেছে, একটু দেখো না বোতলের মাটিগুলোর অবস্থা কি। উম্মে সালমা কয়, নবী গো জীবনে কোনোদিন আপনাকে এত বিষণ্ণ
দেখি নাই। আপনার দাড়ি মুবারকে ভালো দেখা যায়, আপনার চুল মুবারকে ভালো দেখা যায়, আপনার বডি মুবারকে ভালো দেখা যায়। ও বাইজিদ রে, খলিল মিয়া রে, কুদ্দুস মিয়া রে, তাকায় দেখো একটা মানুষও কোনো লড়াচড়া করে না, সব নীরব হয়ে গেছে, হুসাইনের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আর ইমামে আলী মুকাম যদি আপনাদের এই দৃশ্যটা পছন্দ করে ফেলায়, আল্লাহর কসম করে বলি আমাদেরকে সারা ইমাম হুসাইন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রেমের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, শ্রীকুটেরি মহান গৌসে সামান, শ্রীকুটেরি মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, শ্রীকুটেরি মহান গৌসে জামান, শ্রীকুটেরি মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। উম্মে সালমা কই নবী গো, দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায়? আল্লাহু আকবার, ভালো দেখা যায়। উম্মে সালমা কই নবী, আপনাকে কোনদিন তুমি স্বপ্ন দেখি না, আমার নবী আপনার নবী কই উম্মে সালমা আগে দেখো বোতলের মাটির খবর কি। উম্মে সালমা কই আগে আপনার খবর বলেন। এবার আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা রে, আমার নাতিরে যখন মাটির মধ্যে শোয়াইয়া দিয়েছে কারবালার জমিনে, আল্লাহু আকবার, আমার নাতিরে যখন কারবালার জমিনে যখন শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি কলিজার টুকরা হুসাইন আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি মদিনা থেকে কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে গলা বুকের মধ্যে লাগাইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি করছি, ওই কারবালার ধুলাবালি আমার বডির মধ্যে লাইগা রইছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার যুবক মায়েরা গো, ও জিনতপুরের বাবারা, লাউর ফতেপুরের বাবারা, ঘটনা তো বড় লম্বা, এই জন্য একটু লাস্টের দিকটা ধরছি, ওয়াজ তো শেষের দিকে আমরা যাইতাম পারিনি, এই জন্য আজকে গেলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি জানেননি, আমি ওই দিন রাতের বেলা স্বপ্নে দেখছি আমার নবী একটা পেয়ালা লয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা, নবী গো, নবী গো, নবী, গভীর রজনীতে পেয়ালা লয়া কেন দাঁড়ায় রইছেন? আমার নবী কয়, ওই আব্বা জাননি পেয়ালার ভিতরে কি? কয়ে গলার ইমাম হুসাইনের আমার নাতির গলা রক্ত আমি কারবালা বিছতে দেই নাই, এই রক্ত আমি পেয়ালা লিয়াই পড়ছি রে। এই পেয়ালার ভিতরে সেই রক্ত, এই রক্ত লইয়া আমি হাসরের ময়দানে উঠব। এই রক্তের কণিকার সঙ্গে আমার হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমি নাজাতের ফায়সালার বন্দোবস্ত করব। বন্ধু, আর এই দিক দিয়ে জয়নবে আর সখিনা ঘরে বইয়া রইছি। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা, ও ফুফু আম্মা, আব্বা তো কোনোদিন গুড়া ছাড়া আসে নাই, আজকে দিক গুড়াটা আইলো, আমার আব্বা কই? এবার ভাইয়ের জন্য বোনটা পাগল না, ভাইয়ের লাগে বোনটা ভাগল আছে কেন? ভাই বোনটা একটা দূর মারছে হাসাইতো, আমার ভাই দিয়ে আসে নাই, ঘুরা আসছে, আমার ভাই কই? সখিনারে লইয়া একটা দৌড় মারছে কারবালার জমিনে। এবার যাইয়া দেখি কোনো মানুষ এখানে হাত পইরা রইছে, এখানে পা পইরা রইছে, এখানে কল্লা পইরা রইছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ
হঠাৎ করে তাকায়া দেখে বডির মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে খেরকা মোবারকটা পড়ছিলেন, এই খেরকা মোবারকটা পইরা তিনি বডির জমিনে পইরা রইছে। ভাই যখন বোন যখন ভাইয়ের লাশটা দেখছে, এবার ভাইটারে জড়ায়া ধরছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আপনি দিয়ে আমার বাবারে খুঁজতে আইলেন, কিন্তু কারে দইরা কান্দেন? কো সখিনা, এটাই তো তোমার বাবা হুসাইন। ওই সখিনা ডাক দিয়ে কয়, ও ফুফু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হবে, আমার আব্বার কল্লাটা কই? বুঝছেননি? বাবার কল্লা সার বাবার দেখলে মেয়েটার কেমন লাগে? হু বন্ধুরি, এবার ডাক দিয়ে তোমার বাবার কল্লা তারা নিয়ে গেছে। এবার সফিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, একটা বারের মতো আব্বার কল্লাটা আইনা দাও, কারণ আমার আব্বা আমারে সবসময় চুমা দিয়া ঘর থেকে বের হইতো। আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়া খিলাল কইরা দিতাম। আমার মন চাইতেছে আমার আব্বার কল্লাটা যদি আমি পাইতাম, যে এই ঠুট দিয়ে আমারে কপালে চুমা দিত, ওই ঠুটের মধ্যে আমি চুমা দিতাম, যে এই দাড়িগুলো আমি খিলাল কইরা দিতাম, আমি শেষবারের মতো বাবার চুলে এবং দাড়িতে খিলাল কইরা দিতাম। আমার আব্বার মাথাটা আইনা দাও না, আমার বাবার মাথাটা আইনা দাও। হে বন্ধুরি, নাই নাই, কল্লা মুবারকটা লইয়া গেছে দামেস্কের বাজারের দিকে। ঘটনা তো বড় লম্বা, এরপর আমি বইলা দিয়া যাই, বুঝাইয়া দিয়া যাই। ভাইটা বোনটা বাইরে দুইরা দুইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কিভাবে কান্দে জানেননি? ও বন্ধু, তিনি বিনায়া বিনায়া কয় কবির ভাষায় ফুটে উঠছে। কেমনে জানেননি? কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদা দুশমনে। আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদা শয়তানে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালীকে বন্দি করিল ইয়েজিদা দুশমনে। রে গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো? আহা বাইরে, কারবালায় নিল তোমায় কে? হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আকবর রাজগর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আজগর আকবর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালীকে বন্দি করিল ইয়েজিদা দুশমনে। আহা নিল তোমায় কে বলেন? রে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দরে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়েজিদা দুশমনের। রে গুনের ভাই কারবালায় নিল তোমায় কে বলো? ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জবান খুলে কনাইয়া হুসাইন, আর জোরে কনাইয়া হুসাইন। হুসাইন কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? ইমাম হুসাইন হককে প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দিছে, আমরা হককে প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দিতে চাই কি চাই না? হে বন্ধুরি, ওই কারবালার জমিনে শহর বানু তারা পর্দা করেছেন, আমাদের মা বোনদেরও পর্দার প্রয়োজন আছে না নাই? জিনুতপুরের বাবা যত মানুষ আজকে এসেছেন, আমি কিন্তু জিকির আজকার করে যাইতাম গা, কিন্তু আপনাদের উপস্থিতি দেখা মাসটা মহরম পায়া কিছু কথা না বললে হক আদায় হবে না। এই জন্য আমি গরুয়া মাহফিলটারও আমি জাতীয় ভাবধারায় নিয়ে গেলাম। একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন এখনো আছে না নাই? রোজা থেকে মরানা জিন্দা। এই জিনুতপুরে কেউ সন্তানের নাম এজিদ রাখেনি। কেন রাখে না?
সে হইল নিকৃষ্ট, পাপিষ্ট, মদখুর, জেনাখুর, বেঈমান, লম্পট। কথা কন ঠিক কিনা? তার সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হুসাইনের সঙ্গে সম্পর্ক আছে কিনা? আরো জোরে আছে কিনা? নাই নাই, হুসাইন দুনিয়ার দিকে চলে গেছে। এখনো হুসাইনের প্রেমে আমাদের মনটা কান্দে। শুধু আমরা না, যেদিন গেছে গা, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। এটা আব্বা কন্যা কন্যা, এক একটা গজল কিন্তু 2 ঘন্টা ওয়াজের মতো। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার, জোরে কথা কেন? এই জন্য আমরা হুসাইনি প্রেম আছে না নাই? কারবালার মাঠে জিকির ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? ও ফয়জিয়া দরবারের পাগলের দল কি দিয়ে বিদায় করব জানি না। আজকের দরবারের নামের উপরে হাজার হাজার মানুষ এসে গেছেন। আপনারা কোনো না কোনো পীরের মুরিদ, কথা কোন ঠিক কিনা? যে পীর খারায়, যে মুর্শিদ হারায়, সে বোঝে বেদনা কত, কথা কোন ঠিক না বেটে? এই জন্য আজকের খাস মাহফিলে আপনাদেরকে নিয়ে আমি একটু জিকির করব, রাজি আছি না নাই? কলবের ময়লা পরিষ্কার হয় জিকিরের মাধ্যমে। আমরা ইমাম হুসাইনের প্রেমের আলোচনা করলাম, দিলটা এখনো নরম আছে, আছে না নাই? দিলটা এখনো নরম আছে। এই নরম দিল লইয়া আমার আল্লাহর একটু মন মতো ডাকতে চাই কি চাই না? একটু মহব্বতে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মন খুললা গুনাহ মাফের আশা, মা বোনরা সবাই পড়েন ইলাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একতালে পড়বেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদম দাদার মুর্শিদ খেয়াল করে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যান, মাওলার প্রেমে মশগুল। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না বেটি? এই ব্রাহ্মণবাড়ি আসলে অনেক লোকে আমাকে বাধাও দেয়নি? অনেক। আচ্ছা বলুন তো দেখি, আমি যে ওয়াজ করেছি আমি কি দলিলের বাইরে কথা বলেছি? আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, কিন্তু পারি না যে এমন না, পারি না যে এমন না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে মুনাফিকি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে ওলি আল্লাহর প্রেম আছে, নবীর প্রেম আছে, মা বাবার খেদমত আছে, আউলিয়া কিরামের সোহবত আছে, আল্লাহর ইবাদত আছে, দেশ প্রেম আছে। আরো বড় করে বলুন, এটা কি খারাপ? দেখেন, স্বাধীনতার পরে আমরা আবারও প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? যে যে ফিরে মুরিদ হন মিল্লা থাকেন, গামলা বইরা ফিলিয়ামতি করেন। আমি দেখছেন না কত ফিরের নাম লইছি এখন। অন্যান্য দরবার যেতে বলে আমরা দরবার নাম লইব দূরের কথা, আরো কই বাদ দে বেটা। আমার মধ্যে এই হিংসা বাজার নাই। এদেশে ইসলামান চাল্লার অলিগড়। গোলাপ ফুলে যাহা আছে গন্ধ ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসতা হে নাই তাহা নাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, নাম কিন্তু ফুল, গ্রান কিন্তু ভিন্ন। ফুল কিন্তু ফুল ওই, এই জন্য কেউ আছে গোলাপ, কেউ আছে বেলি। ফুল ফুলই পবিত্র। এই জন্য কেউ চিশতিয়া, কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে, নকশবন্দিয়া তরিকার কাজ হলো নাবিমূলে, আর মুজাদ্দিদিয়া তরিকার কাজ হলো ধ্যানে আর জ্ঞানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে চাইরো তরিকার ঠিকানা কিন্তু আবার একটা, ওই সোনার মদিনা। পৃথিবীর প্রথম ঘর
কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, ঠিক 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 ঠিক। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বছর যারা হজ করছে তাদের সঙ্গে শামিল করে, তাদের উসিলা যেন আজকের মাহফিলটা কবুল করে। আমার আব্দুল কুদ্দুস মিয়া এবং খলিল মিয়া খুব কষ্ট করিয়া অনেক মহব্বতের সাথে এই মাহফিলটা সাজায় প্রতি বছর। আচ্ছা, এই মাহফিলটা প্রতি বছর যদি হয় আপনার কি কষ্ট হইব? অন্তত একটা উসিলা তো আমরা আইতাম পারি, ঠিক নিও? আমি খানকার মধ্যে আমু দরবারের খাস মাহফিল হইব, এখানে কেউ কোনো আওয়াজ আছে, কোনো সাউন্ড আছে? আমরা শুননি না। এই মাহফিল আজকে শুধু সুন্নি আইছে না, আমাদের যারা বিপরীতে আছে, আমাদের বিরুদ্ধে যারা হেরাও আইছে, আয়া যে ওয়াজ যে করছি শুনছিনি? আমি কি কাউকে বকা দিয়েছি? হ্যাঁ, তাহলে সাবধান, মিলেমিশে থাকবেন। হ্যাঁ, মিলেমিশে থাকবেন। সুন্নিরা আর দুই না, এবার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন নবীতে ইতিহাস করে দিবেন। এবার জুলুসে ইতিহাস করে দিবেন ইনশাআল্লাহ। হাত তুলে বলো রাজি আছি না? পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, ফয়েজিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা, জোরে কোন সত্যিকার কোন আপনারা কি আমার প্রতি রাগ করছেন, গুসা করছেন? সুন্নিয়তের কল্যাণে আমি তো খুব ব্যস্ত থাকি। এবার তো নির্বাচন করছিলাম, জানেন না আপনারা? আপনারা কি মনে করেন আমি ফেল করছিলাম? আমি সংসদের ভিতরে যাইতাম না পারলো, জনতার ভিতরে আসি। কথা কোন ঠিক না বেটি? জনতার অন্তরে আসি না নাই? সারা দেশের মানুষকে তাইরে বাস করছে। আলহামদুলিল্লাহ, জোরে কোন। এটাই সুন্নিদের বিজয়। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, এত টাকা পয়সা দিস না রামকু। আও কয়েন না, নির্বাচন কে এমনি করছি, লাগছে না কিছু? হুতাই লাইছে না পুরা? মারাবা, জোরে কইন। একবার 101 কোটি নাই, নামের ফ্রি নাই। যদি 6 মাসে নামতাম তাহলে 500 কোটি লাগলো। যাক, আমার প্রতি রাগ করেন না। বাজান অনেক কথা হাসতে হাসতে কয়েলে কিরে আমরা বন বেড়ে বেড়াই না। আমি যদি হ্যাঁ নয়, যদি একটা বাপসাপ লই, সানগ্লাস লাগাই, একটা বড় একটা কুটি মুটি লাগাই, যদি শুদ্ধ ভাষায় বলি, আপনার তো কমেন্ট জানি রে বন বেড়ে বেড়া দি নুনের লবণ ক। কতক্ষণ কেতা কইছি আর কি আসবে গো? নাম কয় দে। মারহাবা, জোরে কর বাজান। অন আমরা বন বেড়ে বেড়াইতে, গড়ের ছেলে গড়ে আইছে, এর কোনো বেজাল আছে? দেখছ কি কো টেবিলে
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি বলবো থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, ভালো একটা জিনিস লেখছো। আমার পক্ষ থেকে তোমাকে স্পেশাল মোবারকবাদ, কারণ আমি এটাই চাই। মারহাবা জোরে কর। আমি চাই সমাজের ছেলে এমনই হোক। মারহাবা কর। সে বলছে হুজুর আল্লাহর ওয়াস্তে আপনি একটা মাকে নিয়ে গজল বলবেন। মারহাবা জোরে কর নাকি? আমিও মার পাগল আলহামদুলিল্লাহ কর। তবে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ, মেজাজ গরম, দিল নরম। এটা সব জামাল না সবাই জানে না? জানেনি। এজন্য আমি কইছি বাবারে আগুন ধরে না, তোরাও সেতস বন বেড়ে, আমিও যদি সেতি তৈলে ঘুরে গেলে তো গড়ের ক্ষতি হইব, ঠিক নেই? এর লাগে আমি অনেক সময় দেখি না, দৌড়েও দৌড়ি না, কিন্তু বন বেড়ে বাইরে যখন জায়গা গণ তুই না বেটা। দায়মুল্লাহ হুজুর দোয়া আসেনি? কেল্লা বাবার দোয়া আসেনি? শাহজালাল বাবার দোয়া আসেনি? ফরিজউদ্দিন শাহ দোয়া আসেনি? আপনারা দোয়া আসেনি? আজকে আমরা যেমনে বসছি, আমরা কি মন চাই না বেহেশতে নবীর খেদমতে থাকতাম? তাহলে গাঞ্জা খেলে তখন যাইব? বাবা খাইবে রে বাজান। ইদানিং দেখতাছি গাঞ্জিটা ধরে যে বাইরিতেছে রে। এতদিন আসতে অসুবিধা না, আমরা তো নিজেরা চিল্লাচিল্লি করুন আলহামদুলিল্লাহ কোন। ইদানিং কয়েকদিন আগে দেখতাম যে সেনাবাহিনী দৈরা দিরা হয়তো পানির মতন গড়ি দে, হাত পা বাইন্দা গড়ি দে হয়েছে, আবার ড্যান্স দিয়া গান গা। তখন দেখতাছি মাশাআল্লাহ গাঞ্জুটা দৈরা পুলিশে বেরিতেছে। বোঝা গেল পুলিশও কম না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে যদি খাস মাহফিলটা যদি মনে করেন যে আমি মন থেকে গায়ে গেছি, আপনার কি মনে হয় না যে আমি দিল থেকে ওয়াজটা করে গেছি? ফাওড়া ধরে কই প্রয়োজন আপনার জুতা দিয়ে আমি জিব্বাটা পরিষ্কার করে দিন, কিন্তু নেশা করেন না। ফাওড়া ধরে কই আপনি যদি নেশা করেন, আপনার যে লাইফ স্টাইল, আপনার যেটা স্বপ্ন, ব্যক্তিগত জীবন আছে, এটা শেষ হয়ে যাবে। সমাজের মধ্যে যে একটা মূল্য বা মূল্যবোধ আছে আপনার বাবার, মার, দাদার, এটা চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, আপনার যেটা ভবিষ্যৎ ছিল, কোনো একদিন আপনি অনেক বড় হবেন, সেই স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। 3 নম্বর আপনার ইমানটা, 4 নম্বর ইমানটা ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর লাস্টে আপনি মদ খাইয়া গাঞ্জা খাইয়া মাথা এমন বুড়ইব, কালকে একটা দিচ্ছে আর কসবারই দেয়, ছোট্ট একটা ফুলা বয়স বলে 7.5, হে বলে নেশা করে। আপনি দেখেন, আপনার তো হাসেন, একবার চিন্তা করে দেখেন আমার প্রজন্ম, আমার সন্তান, আমার ভবিষ্যৎ, এরা কোথায় দিয়ে যাচ্ছি, একটা আবার খেয়াল করেন। এবং দেখতেছি মোটামুটি 9 বছর একটা ছেলে কি মানে খাইছে, খাওয়ার পরে কি করে কাটার মধ্যে লাভ মারতেছে, গাছও লাভ মারতেছে, হ্যাঁ টেয়ারই পায় না। তাহলে কি একটা বীজ ডুবছে। দেখবেন এইভাবেই নেশা করতে যখন টেহা থাকতো না, এই নেশা করে ফুলাফানি আবার টেহার জন্য, নেশার টেহার জন্য বাপ মারে পর্যন্ত জবাই করে। কথা কি সত্যি কিনা কোন? মানে নেশার টেহা খরচ করবো, কিন্তু বইনের একটা আইসক্রিম কিনা দিবি, এটা দিত না। ঘরের মানুষ, বোন ভাল লাগে না, ভাই ভাল লাগে না, স্ত্রী ভাল লাগে না, লাস্টে নেশা করতে মাথাটা এমন বিকৃতি হয়, লাস্টে টেহার লাগে বউরা এক আম্মা দেশ না কিছু টেহা। এরপরে টেহার লাগিয়া হে লাস্টে গরুর রশি পর্যন্ত চুরি করে। ঠিক আছে, এমন একটা অবস্থা। অন দিয়ে যে ফুলাফান ফোর্ডের মধ্যে বাবার ট্যাবলেট নিয়ে ঘুরে। ঠিক আছে, এখন আপনার সমাজে যদি এমন কোনো ছেলে থাকে, আপনারা সবাই মিল্লা তার বিরুদ্ধে অবস্থান করবেন, প্রয়োজনে থানাতে ইনফরমেশন করবেন। এখন যদি কোনো বাবা যদি সন্তান গাঞ্জা খা মনে করেন, এখন আরেক বেটা কই গেলে গাঞ্জা খাস কিনলে গে, কারণ সন্তান বাপে যদি আয় এই বেটা আমার ভূতে গাঞ্জা খেলে তোর বাপের গীতা, তখন মনে করবেন বাপুর দুন্ডার একসাথে লাগাই দিবেন। কিরে জানেননি? আরে বেটা তোর ফুট গাঞ্জা খাইলে নদীর ভার যায় বসবাস কর, আমার সমাজের মধ্যে তোর ছেলের কারণে আমার সন্তান নষ্ট হবে, এই সুযোগ সমাজের মানুষ দিবে না। যেই সন্তান, যে বাবা সন্তানকে নেশার প্রশ্রয় দেয়, তিনি বাবা হিসাবে কলঙ্ক। এটা আমার পরিষ্কার কথা। কেউ রাগ করুক, গুসা করুক, মা বাপেরও দায়িত্ব আছে। আরে সন্তান মা বাপের খেদমত করবে এমন না, মা বাপেরও দায়িত্ব আছে।
আছে কিনা কোন? এখন আওয়াজ করে কোন আব্বা গাঞ্জা কি চলবো? বাবা এত চুড়ি লড়ে না না কস না এমনি সাইরিস হ্যাঁ তাহিরের জীবনে দেখছেন বাবা কি চলবো? জোরে কর না, কলটা দিকে কর না। বাবা ইয়াবা ফেঞ্চি আর গাঞ্জা আল্লাহর ওয়াস্তে ফাউডার দিয়ে কইয়া দেয়া যায় নেশা চলবে দৈন্তা নয় কার। এটাই তরিকতের শিক্ষা। তরিকতের কথা, তুই এমন নেশা করিস না যেই নেশা তোর ব্রেন নষ্ট হয়ে যাবে, তুই এমন নেশা কর যেই নেশায় তোর দিল উজালা হয়ে যাবে। সেই নেশা হলো আল্লাহর প্রেমের জিকিরের নেশা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, শুকনা আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সবাই তওবা করেন, হে আল্লাহ হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরিকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ হে আল্লাহ ওয়াদা করছি হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, তোমার বিধান মেনে চলবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ জিনুতপুরের ফয়জে দরবারের ভক্ত মুরিদানের উদ্যোগে মোহাম্মদ খলিল রহমান আব্দুল কুদ্দুস মিয়া দিন রাত পরিশ্রম করে দরবারের পক্ষ থেকে আদেশ পালন করে খাস মাহফিল সম্পন্ন করল। অনেক পীরের অনেক মুরিদ এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদম মুবারকে জান্নাতে কবুল করে নিও। জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও। মদিনায় যদি যাইতে না পারি গো, স্বপ্ন যোগে নবীর দিদার নসিব করে দিও। এবার যারা হজে গিয়েছে হাজিদের সঙ্গে তুমি আমাদের সবাইকে শামিল করে নিও। আল্লাহ মেহেরবানি করে, জানি না কার জানে আম্মা নাই, কার জানি রে জনম দুঃখী বাবা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। আল্লাহ আমার মুরিদানদের মধ্যে অনেকের আব্বা দুনিয়াতে নাই, আম্মা নাই। আল্লাহ অনেক যারা হাত বাড়াইছে অনেকের মা নাই, বাবা নাই, মরিয়াও গেছে। আল্লাহ ও আল্লাহ গো, যাদের মা বাবা মাফ করো আল্লাহ কবরে রাজা। এত মায়া করতে জিলি আমরা রে সংসারে কন্যা আল্লাহ আজ বুঝি রে শুয়া রইছে কবর। বন্ধু নাই রে বান্ধব আগায় কন্যা আল্লাহ, আও মায়ের সুরে কন্যা আল্লাহ।
বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। ও আল্লাহ, কবরে কেমনে একলা একলা বাবা ফিরে রইছে গো আল্লাহ। দেশ বিদেশের কত মানুষের খবর নিছি, কিন্তু বাবার খবর নিতে পারলাম না। ও আল্লাহ গো, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। একদিন আমরা অত থাকবো না, কেউ আগে মরবে, কেউ পরে যাবে, কেউ দিনে, কেউ রাইতে, কেউ দেশে, কেউ প্রবাসে। আল্লাহ, যেই দিন মরণ দিব রমজান মাসে মরণ দিও, যেদিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও। ও আল্লাহ, এবার কুরবানি গেছে, অনেক মানুষের চেহারা বেজার দেখলাম, জিগাইলাম কেন বেজার? কই হুজুর, গতবার বাপের নিয়ে গেলাম ঈদের বাজারে, গরুর বাজার, এবার গরু কিনছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মহান আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। আল্লাহ আল্লাহ, যারা বিদেশ যাবে টাকা জমা দিতে যাইতে পারে না, যাবার তৌফিক দিয়া দাও। যারা বিদেশ আছে তাদের জান মাল তুমি আমানতে রাখো আল্লাহ। যুবক গুলারে এমন টাকার মালিক বানায়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে গো আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না আল্লাহ, আমরা রে মুর্দা কলব জিন্দা বানায়া মরণ দিও। সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও আল্লাহ। অনেকে অসুস্থ, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ডাক্তার কবিরাজ বুঝি না আল্লাহ। ইমাম হাসান হুসাইনের উসিলাই আমাদের সবার রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ। আমার নাতি কবির মিয়া দোয়া চাইছে, নির্বাচন মেম্বার নির্বাচন করবে আল্লাহ। আমার বাইকনা তার দোয়া চাইছে, তার আম্মা মারা গেছে ঈদের দিন। হারে আহা, আমি কবে যাব রোজার কিনারে। মার চেহারা দিকে তাকাইলে নাকি কবুল হজের সওয়াব হয়ে যায়। এই মা কবরে চলে গেছে, এখন আল্লাহ ওই আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ। ওই কবরটারে দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দিও আল্লাহ। শেষ ফরিয়াদ করি, আমার মা বোনরা পর্দার আড়ালে হাত বাড়িয়ে দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দিও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।